আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে এক গাজর দিয়ে নতুন ধরনের পিঠার রেসিপি বানাইছি। খুব সহজে অল্প উপকরণ দিয়ে ঘরেই এই পিঠার রেসিপিটা বানিয়ে খাইতে পারবেন। আশা করি খুব ভালো লাগবে। এই পিঠাটা বানাতে আমার গাজর লাগবে। এখানে আমি গাজর নিয়েছি। গাজরটা ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। আর নিয়েছি নারিকেল। আমি নারিকেলগুলো ভেজে নেব। গাজর কুচি কুচি করে কেটে কিন্তু আমি মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব, পেস্ট করার মতো করে। পেস্ট করার জন্য চলে এসেছি। এখন মিক্সার জারের মধ্যে অল্প একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার গাজর পেস্ট করা হয়ে গেছে। এখন আমি নারিকেলটা ভেজে নেব। এই নারিকেল কিন্তু আমি গুড় দিয়ে ভাজবো না, চিনি দিয়ে ভেজে নেব। হাত দিয়ে চিনি কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি। মিঠাটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, কম বেশি করে। দেখেন আমার নারিকেলটা প্রায় ভাজা হয়ে গেছে। নারিকেল আমি লাল লাল করব না, অল্প সাদা সাদা করে নারিকেলটা ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে নামিয়ে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি গাজরটা ঘি দিয়ে ভেজে নেব। আমি গাজর 5 মিনিটের মতো ভেজে নেব। গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার অপেক্ষা। দেখেন আমার গাজর ভাজা হয়ে গেছে। এখন আমি 1 বাটি পানি দিয়ে দিলাম, আরও আধা বাটি দিয়ে দিলাম। আমার 1 বাটি চালের গুঁড়া কিন্তু 1.5 বাটি পানি লাগবে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ। এখন আমি গাজরটা খুব ভালো করে লাড়াচাড়া করে গরম করে নিয়েছি। যখন গাজরটা গরম হয়ে বলক চলে আসছে, তখনই কিন্তু আমি চাউলের গুঁড়া ঢেলে দিয়েছি। ঢেলে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর লাড়াচাড়া করে নিচ্ছি। একবারে ঢেলে দিবেন না, একবারে ঢেলে দিলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে। এখানে কিন্তু আমার চাউলের গুঁড়া লাগবে। অল্প অল্প করে চাউলের গুঁড়া দিব আর লাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখেন চাউলের গুঁড়া পুরো 1 বাটি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু লাড়াচাড়া করে করতে করতে দেখেন একটা ডোর মতো হয়ে গেছে। ডোটা যখন শক্ত শক্ত হবে তখন কিন্তু চুলার থেকে নামিয়ে নিয়েছি। আর অল্প একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করব না, হালকা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ডলে নিয়েছি। খুব ভালো করে মাখতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে। আমার মাখা হয়ে গেছে। এখন আমি ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে গোল করে নেব, বাটির মতো গোল করে নিচ্ছি। এখন আমি এই নারিকেলের পুরটা
ভিতরে কিন্তু দিয়ে দিলাম। আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাই দিয়েছি। গোল করে বাটির মতো বানিয়ে কিন্তু নারিকেলের পুর দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এই চিমটেটা দিয়ে কিন্তু আমি সাজ দিয়ে দিচ্ছি। হাতের কাছে একটা চিমটে থাকলে কিন্তু আপনারা যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি খুব সহজেই কিন্তু এই পিঠার ডিজাইনটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এই ডিজাইন করতে শুধু একটা চিমটার দরকার। চিমটা একটা হাতের কাছে থাকলে কিন্তু একদম খুব সুন্দর করে ডিজাইনের পিঠা বানাতে পারবেন। আর একটা বানিয়ে নেব। এই পিঠাটা বানিয়ে কিন্তু আমি তেলে ভাজবো না, পানির ভাপে কিন্তু আমি সেদ্ধ করে নেব। দেখেন নারিকেলের পুর ভিতরে দিয়ে কিন্তু মুখটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে কিন্তু 2 হাতের তালুর সাহায্যে কিন্তু গোল করে নিচ্ছি। হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নিলে কি পিঠার শেপটা খুব ভালো উঠে, সেই জন্যে। এই পিঠাটা একবার ঘরে বানিয়ে খাওয়ালে আরও একবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এই পিঠাটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে, একদম তুলতুলে আর নরম। এই পিঠাটা কিন্তু একটা খালে মন ভরে না, 2-3টা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। দেখেন আমার সব ধরনের পিঠা বানানো হয়ে গেছে। একবার আপনাদেরকে পিঠাগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আমি বেশি পিঠা বানাই না, অল্প কয়টা পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাটা বানাতে সময় লাগে না, কিন্তু ডিজাইন দিতে অল্প একটু সময় লাগে, সেই জন্য আমি বেশি বানাই না, অল্প একটু পিঠা বানিয়ে কিন্তু বানানো শেষ করে দিয়েছি। এখানে আমি কুকারের মধ্যে পানি দিয়েছি, পানিটা গরম হচ্ছে। এদিকে আমি ছিদ্র থাকা একটা বাটির মতো নিয়ে নিয়েছি। বাটিটার ভিতরে আমি সব পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে পানির ভাপে দিয়ে দিচ্ছি। দেখেন আমার পানি একদম বলক চলে আসছে, এই পর্যায়ে কিন্তু উপরে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পিঠাটা ভাপে সেদ্ধ করলে কিন্তু বেশি মজা লাগে, সেজন্য আমি ভাপে সেদ্ধ করে নিচ্ছি। দেখেন পুরো 15 মিনিট পর আমি ফিরে এসেছি, আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু একটা প্লেটে আমি উঠিয়ে নেব, ঠান্ডা হলে কি জানি লাগিয়ে ধরতে পারে, সেই জন্য গরম থাকা অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। হাতে কিন্তু একদম সেকা লাগছে। দেখেন সেদ্ধ করার পরে কিন্তু পিঠার ডিজাইনগুলো আর কত সুন্দর লাগছে দেখার। গাজর দিয়ে যে ঘরে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিওর শেষে একটা লাইক দিয়ে দেবেন। দেখেন আমার পিঠাটা কত নরম হয়েছে, তুলতুলিয়া হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন 2 হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা একদম ভেঙে যাচ্ছে। আসসালামু আলাইকুম।